গল্প আর গল্প। দাসপুর গ্রামে রামু নামে এক কৃষক ছিল। রামু ছিল খুবই গরিব। ছোটবেলায় রামুর বাবা ও মা তাকে ছেড়ে চলে যায়, তাই সে একাই থাকতো। রামুর নিজের বলতে ছিল এই ছোট্ট ঘর আর এক টুকরো চাষের জমি, যেখানে সে চাষ করত। একদিন সন্ধ্যাবেলায় রামুর বন্ধু শ্যাম হঠাৎ তার সঙ্গে দেখা করতে আসে। আরে শ্যাম, কি ব্যাপার? অনেকদিন পর আমার বাড়িতে। আরে প্রথমে ভিতরে তো আসতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো বন্ধু, বসো। তারপর দুই বন্ধু মিলে কথা বলতে লাগলো। এখন বলো, কি জন্য আসা হলো? আরে তেমন কিছু নয়, কিছু কাজের জন্য শহর গেছিলাম। ফেরার পথে মনে হলো তোমার সঙ্গে দেখা হয়নি অনেকদিন, তাই দেখা করে যাই। এখন বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সব সময় হাসি খুশি থাকা মানুষটা হঠাৎ চিন্তিত লাগছে কেন তোমাকে? আরে তেমন কিছু নয় বন্ধু, ওই পাশের গ্রামে মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। অল্প শোধ করেছি, আর বাকিটা কাল গিয়ে দিয়ে আসবো। এখন তুমি বলো, শহরে কি জন্য গেছিলে? ওই একই, টাকার জন্য। কিছু টাকার দরকার ছিল, তাই শহর গেছিলাম ব্যাংক থেকে টাকা তুলতে। কিছু সমস্যার জন্য আজ টাকাটা তোলা হলো না, ওই জন্য খালি হাতে ফিরতে হলো। তাহলে কালও শহরে যাবে? হ্যাঁ হ্যাঁ, কালও যেতে হবে শহরে। অনেক রাত হয়ে গেল, এবার আসি বন্ধু, না হলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। রাত অনেক হয়ে গেছে, আজ এখানেই থেকে যেতে পারতে তো। না বন্ধু, থাকলে হবে না, আমাকে যেতেই হবে। এরপর শ্যাম বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পরের দিন সকালে রামু মহাজনের বাকি টাকা দেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়ি পৌঁছে রামু মহাজনকে ডাকতে থাকে। মহাজন কি বাড়ি আছেন? হ্যাঁ হ্যাঁ রামু, ভিতরে এসো। এসো এসো, বসো। তা রামু, আমার বাকি টাকাটা কবে ফেরত দিচ্ছ? ওটাই দিতে এসছি বাবু। খুব ভালো হয়েছে জানো রামু, আজ সকালেই আমার টাকার প্রয়োজন ছিল। তুমি না দিলে আমাকে ব্যাংক যেতে হতো টাকা তুলতে। এরপর রামু মহাজনকে তার বাকি টাকাটা ফেরত দেয়। বাবু, আমি আমার ধারের সমস্ত টাকা শোধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ রামু, তুমি সমস্ত টাকা শোধ দিয়ে দিয়েছো। তাহলে বাবু, আমি এখন আসি। ঠিক আছে, এসো। রামু মহাজনকে টাকা দিয়ে চলে আসে। যেতে যেতে রামু শ্যামের কথা খুব মনে পড়ে। অনেকটা হাঁটার জন্য রামু খুব ক্লান্ত হয়ে পড়ে, আর তাই সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয়। তখন রামু ভাবে যে যাবার পথেই শ্যামের বাড়ি পড়ছে, যাবার সময় তার সঙ্গে একবার দেখা করে নেব, তাহলে খুব ভালো হবে। কিছুক্ষণ আরাম করার পর রামু শ্যামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে রামু তাকে ডাকতে লাগলো। শ্যাম, বাড়িতে আছো নাকি? তখন সে ঘরের ভিতরে চলে আসে। ভিতরের দেওয়ালে শ্যামের ছবিতে মালা পরানো দেখে রামু অবাক হয়ে যায়। আরে আরে কাকা, শ্যামের ছবিতে মালা কেন? আরে বেটা, তুমি জানো না আমার ছেলের মৃত্যু তো 1 বছর আগেই হয়ে গেছে। এটা কি করে সম্ভব? ওর মৃত্যু কি করে হলো? জানি না বেটা, কি হয়েছিল। শহরে গেছিল ব্যাংক থেকে টাকা তুলতে, আর বিকাল বেলায় ওর লাশ বাড়িতে এলো। কে জানি কি হয়েছিল ওর সাথে। তুমি বলো বাবা, তুমি কি জন্য এসেছো এখানে? কিছু না কাকা, পাশের গ্রামে গেছিলাম মহাজনকে টাকা দিতে। টাকা দিয়ে ফেরার পথে ভাবলাম রাস্তায় শ্যামের বাড়ি পড়ে, যাই একবার দেখা করে আসি। কিন্তু 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 কি বাবা? আসলে কাকা, শ্যাম কাল আমার বাড়ি এসেছিল। তোমার বাড়ি? এটা কি করে সম্ভব? আমার ছেলে তো 1 বছর আগেই মারা গেছে, সে তোমার বাড়ি কি করে আসবে? না না কাকা, আমি সত্যি কথা বলছি। কাল সন্ধেবেলায় শ্যাম আমার বাড়ি এসেছিল। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছিল। আমি ওকে আমার বাড়িতে থাকতেও বললাম, কিন্তু ও থাকলো না, চলে গেল। চলে গেল? কোথায় চলে গেল? শ্যাম বলছিল আমাকে বাড়ি ফিরতে হবে। তারপর সে কোথায় গেল সে তো আমি জানি না কাকা। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যা? আরে কাকা, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। তাহলে
যে বন্ধু সন্ধেবেলায় আমার সঙ্গে দেখা করতে এসেছিল সে কে ছিল এটা ভেবেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। ঠিক আছে কাকা, আমি এখন আসছি, নইলে রাত হয়ে যাবে। সন্ধ্যা হওয়ার জন্য রামু সেখান থেকে চলে আসে। আর যেতে যেতে তার মাথাতে একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, যে সন্ধেবেলায় আমার সঙ্গে দেখা করতে এলো, যার সাথে সে এত কথা বলল, তাহলে সে কে ছিল। এই ভাবতে ভাবতে রামু ঘর পৌঁছে যায়। তারপরেই রাত হয়ে যায় আর রামু ঘুমিয়ে পড়ে। তখন অর্ধেক রাত, রামুর ঘুম ভেঙে যায়। বাইরের শব্দ শুনে রামুর মনে হচ্ছিল যে তার দরজার কাছে কেউ আছে। রামু খুব ভয় পেয়ে যায়। কে জানে এত রাতে দরজার কাছে কে আছে। তখন রামু উঠে পড়ল আর দরজার কাছে গিয়ে দেখতে লাগলো বাইরে কে আছে। আরে বাইরে কে আছো? এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আরে রামু, আমি তোমার বন্ধু শ্যাম। আরে শ্যাম, তুমি এই মাঝরাতে কি করতে এসেছো? আরে রামু, তুমি ভিতর থেকেই সব জিজ্ঞেস করবে, আমাকে ভিতরে রাখবে না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি দরজা খুলতে আসছি। তখন রামু দরজা খুলে দেয় আর শ্যামকে ভিতরে রেখে জিজ্ঞাসা করতে থাকে, শ্যাম, আজকে মহাজনকে টাকা ফেরত দেবার পর তোমাদের বাড়ি গেছিলাম, ওখানে তোমার বাবার সঙ্গে দেখা হলো। ও তাই নাকি? তো কি বললো বাবা আমার সম্পর্কে? কাকা বলল তুমি শহরে গেছিলে ব্যাংক থেকে টাকা তুলতে, কিন্তু বিকালবেলায় তোমার লাশ বাড়িতে এসেছিল। এটা কি সত্যি শ্যাম? হ্যাঁ বন্ধু, আমার বাবা তোমাকে ঠিকই বলেছে, 1 বছর আগেই আমার মৃত্যু হয়ে গেছে। এ কথা বলতেই শ্যাম তার নিজের রূপ ধারণ করে। বন্ধু, আমার আত্মা এখনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মুক্তি পায়নি, এই জন্য আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তো কি হয়েছিল শ্যাম তোমার সাথে? তোমার আত্মা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছে কেন? মুক্তি পায়নি কেন? আর কিভাবেই বা তুমি মারা গেছিলে? সেদিন আমি যখন ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন কেউ এসে আমাকে গুলি করে আর আমি ওখানেই মারা যাই। বন্ধু, যে তোমাকে গুলি করেছিল তাকে কি তুমি চিনতে পেরেছিলে? না বন্ধু, অন্ধকার হওয়ার কারণে আমি তাদের মুখ দেখতে পাইনি। তাহলে বন্ধু, তোমার মুক্তি হচ্ছে না কেন? কি ব্যাপার? তোমার কি কোনো পুরনো কাজ এখনো পড়ে আছে যেটা তুমি সম্পূর্ণ করতে পারোনি? আমাকে বলতে পারো, আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি। হ্যাঁ বন্ধু, যেদিন আমার গুলি লেগেছিল সেদিনের ব্যাংক থেকে তোলা টাকাটা আমি একটা গাছের নিচে পুঁতে রাখি। বেশ, তাহলে আমি কি করব? কিভাবে তোমার সাহায্য করব? আর ওই টাকাটা নিয়েই বা তুমি কি করবে? ওই টাকাটা তুমি আমার বাবাকে দিয়ে দিও, যদি এই বয়সে কিছু কাজে লাগে। আমি তো বাবাকে একলাই ফেলে রেখে এলাম। এ কথা বলতেই শ্যামের চোখে জল চলে এলো। ঠিক আছে শ্যাম, তাহলে আমাকে সেই গাছের নিচে নিয়ে চলো যেখানে তুমি টাকাটা পুঁতে রেখেছো। আমি ওই টাকাটা তোমার বাবাকে সযত্নে দিয়ে দেব, যাতে তোমার আত্মার মুক্তি ঘটে। তারপর রামু তার ভূত বন্ধুর সাথে টাকাটা তোলার জন্য পিছন পিছন চলতে লাগলো। তারপর দুই বন্ধু সেই গাছের নিচে পৌঁছায়। বন্ধু, যেদিন আমার গুলি লেগেছিল এই গাছের নিচেই আমি আমার টাকাটা পুঁতে রেখেছিলাম, তুমি এখানে ঘুরে দেখতে পারো। ঠিক আছে বন্ধু, আমি এখানেই ঘুরে দেখছি। তারপর রামু সেই জায়গাটা কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে সে শ্যামের পুঁতে রাখা টাকাটা পেয়ে যায়। রামু টাকাটা পেতে তার বন্ধু শ্যাম হাওয়ায় বিলীন হয়ে যায়। মনে হয় শ্যামের আত্মার মুক্তি ঘটেছে। এখন এই টাকাটা আমি সযত্নে শ্যামের বাবার কাছে পৌঁছে দেব। এত রাতে নিশ্চয় শ্যামের বাবা ঘুমাবে। একটা কাজ করব, কাল সকালে আমি টাকাটা তাকে দিয়ে আসবো।
একথা বলতেই রামু সেই টাকাটা নিয়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে। আর পরের দিন সকালে রামু সেই টাকাটা নিয়ে শ্যামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শ্যামের বাড়ি পৌঁছে রামু সেই টাকাটা শ্যামের বাবার হাতে তুলে দেয়। কি ব্যাপার বাবা, এই থলেটা আমায় কেন দিচ্ছ? আসলে কাকা, এই থলেতে কিছু টাকা আছে যেটা শ্যাম আপনাকে দিতে বলেছে। এটা তুমি কি বলছো বাবা? শ্যাম দিতে বলেছে? যেদিন শ্যামের মৃত্যু হয় সে টাকাটা একটা গাছের নিচে পুঁতে রেখেছিল, আর এই জন্যই শ্যামের আত্মা এদিক ওদিক ঘোরাফেরা করছিল। আমার হাতে টাকাটা দিতেই শ্যামের আত্মার মুক্তি ঘটে। একথা শুনতেই শ্যামের বাবার চোখে জল আসে।